হাসনাত আব্দুল্লাহ এমপি হয়ে গেছে আল্লাহর রহমতে, লেইরা আমিন ক। যে ছেলেগুলো অক্ষ করছে ভাগ্য তাদের খুলে গেছে, তুই লেখি রাখ। আজকে কয় মিনিটে কইলাম, লেখি রাখ। হাসনাত আব্দুল্লাহ এমপি হয়ে গেছে আল্লাহর রহমতে, লেইরা আমিন ক। কামাই গেছে তো, পুরা দেবিদ্বারের পূর্ব অংশের ভোট পাই যাবে, আর আমাদের রিজার্ভ ভোট আছে 60,000। কামাই গেছে। এ তাসনিম যারা আমার বোনটা যদি আসতো, আল্লাহ তার মেধাটা কবুল করতো। কি করব, হিন্দার গো কি নসিব, নসিব পাল্লা নেই, কপালে লেখা ছিল না, তোমাকে পাওয়া হলো না। না যে টিয়া লেগেছে এটা ওনার একদিনের ইনকাম। উনি ভালো মানুষ, অনেক মেধাবী। উনি রুগী দেখলেও একদিনে 50 লাখ টাকা কামাইতে পারবে, সে মেধা আল্লাহ তারে দিছে। আল্লাহ এই বোনটারে ছাত্রী সংস্থার জন্য কবুল করো। আর জিজ্ঞা বেড়া বাদম আসে, আঙ্গু হুজুরে কইতো বাদম আসে আন্দারিকে রাইতো হিজ্ঞা বেড়া। আর হিজলা যাতে হাতে দিনও হিজলা, বোর কাছে গেল হিজলা, এত বেল নাই। তাসনিম যারা যদি ইসলামী আন্দোলনে করে, যদি অল্প কিছুদিন স্টাডি করে, অল্প সময় সে মহিলা নেত্রী হয়ে পুরো বাংলাদেশের সভানেত্রী হওয়ার সম্ভাবনা আছে। আমিন ক। বুঝে না তো, মনে করে ইসলামটা কঠিন, ইসলাম সহজ। কত ইংলিশ মিডিয়ামে পড়ি, কত কষ্ট করে এত বড় ডাক্তার হয়েছে। কোরআনের জন্য 10 মিনিট করে সময় দিলে সেই লেকচারার হয়ে যাবে কোরআনের। আল্লাহ এই সমস্ত মেধাবী স্মার্ট এই সুন্দরী মানুষগুলোকে আল্লাহ তোমার দিনের জন্য কবুল করো। কপাল লাগে রে, কপাল লাগে। হুজুরের লগে বিয়ে হইতে কপাল লাগে, ইসলামী দলের লগে ঐক্য হইতে কপাল লাগে। কালা চালা খালেদ সাইফুল্লাহ সাইকেল চালায়, দেখবি না আমার দোস্ত চলে যাবে সংসদে। আল্লাহ রামগতি লক্ষ্মীপুর চায় খালেদ সাইফুল্লাহকে কবুল করে। আয় কইতে তার ওনারে কি ফাইনাল করছি নি কোনো? আয় আল্লাহরে কই দিছে, আল্লাহ আমারে কালাইয়ারে রাখবেন, হাফিজি হুজুরের জিদ জামাই। আয় যদিও মাফিয়া দল করি, এটা যদিও হাত ফাঁকা করে, এটা আর ফাটতি, এটা আর সংরক্ষিত কোটা। তোমার ফেরেশতা দিয়ে কেমনে সিল মারাবে এটি তুমি জানো। আমার খালেদ সাইফুল্লাহ এত সুন্দর নামের বরকতে তাকে মহান সংসদে নিবা আল্লাহ। আমিন কো। আমি এটা গবেষণা করছি, ওই বুড়িকে এটার কথা এটা শুনে আমি কান্দে দিছি। কোরআনের রাজনীতি নাই, কোরআনের রাজনীতি নাই। একথা বললে তো নবীজির মদিনা জিন্দিগির 10 বছরকে অস্বীকার করা হয়। আমার 7 জন খোলাফায়ে রাশিদির তাদের 30 বছরকে, তাদের 30 বছরের রাষ্ট্র চিন্তাকে জবাই করে দেওয়া হয়। ওমর ইবনে আব্দুল আজিজের জবাই করে দেওয়া হয়। কথা ঠিক কি না? আমি এই জন্য এটা গবেষণা করছি, কোরআনের লই বইছি। কইছি তুই আরো কোনা কোনা ইনফরমেশন আছে। আল্লাহ এলেমের দরজা আমার জন্য খুলে দিছে, আমি ফাঁত করে পাই গেছি। আল্লাহু আকবার। 14 নম্বর মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, 101টা আয়াত আছে। কোরআন আমাকে বলছে আল্লাহু আকবার। 14 নম্বর 15 নম্বর অর্থ মন্ত্রণালয়, আল্লাহু আকবার। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, 101টা আয়াত আছে। কেমনে আপনি অর্থ বাজেট প্রিজাইড করবেন, মহাগ্রন্থ আল কোরআন আপনাদেরকে বলে দিয়েছে, নবীর অসংখ্য হাদিস তো বলতেই পারলাম না। 16 নম্বর মন্ত্রণালয়, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, 26টা আয়াত আছে। ক্বালা ইন্নাল্লাহা আস্তাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, সূরা বাকারার 248 নম্বর আয়াত। তালুতের আল্লাহ নমিনেশন দিছি, জালুতের লগে যুদ্ধ করি, বুঝছেন নি, তালুতের দিছি নমিনেশন। তো ওনার ওই এলাকার তখন এনসিপি বা বহুত ইসলামী দলের নেতারা কইল আল্লাহরে, নবীরে ধরল আর কি, তৎকালীন নবীরে। তালুতের আল্লাহ কেন এই বানাইলো, আঙ্গো ইমাম বানাইলো, নেতা বানাইলো, এর কি কোয়ালিটি? সব আমাদের কাছে ধন সম্পদ, কোটিপতি, শিল্পপতি, প্রজাপতি, চাঁদা মান্দা সব আঁড়া উড়ে। তালুতের এখানে খানা কি? তখন আল্লাহ জবাব দিছে, যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, তার কি আছে? এলেম আছে, আর তার শরীর সুন্দর। দেখবেন প্রত্যেকটা এমপি সুন্দর। আমি আফসারি খাড়াইলে কোনো ফার্স্ট তো দূরের কথা, ফেললেও টানাটানি লাগবে, কারণ আমার এরকম জাকা নাকা 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 জাকা চেহারা নেই। আমি 25 বছর ভিক্ষা করিও 20,000 ফাইনো, আর এত সুন্দর চেহারার এক ডাক্তার শুধু বলেছে, কেউ কি আছেন ভোটার প্রতি 10 টাকা করে দিবেন, 22 ঘন্টায় তার টার্গেট পূরণ। এটা তাকে দোয়া করি, আল্লাহ ওই মহিলাটাকে
ইসলামের জন্য কবুল করুন। ইসলামী দলের লগে আইলে তো কষ্ট হইতো না, এমপি হয়ে যেত। আল্লাহ ছাত্রগুলারে তুমি কবুল করো আল্লাহ। এই বডির দরকার আছে নি, শরীরের দরকার আছে নি, এই মন্ত্রণালয় নিয়া রাব্বুল আলামিন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়া 26টা আয়াত বলছেন। আবার পরিবার নিয়ে আল্লাহ স্পেসিফিক্যালি অনেকগুলো কথা বলেছেন। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহু আকবার। আমি তোমাদেরকে আমেরিকান, বাংলাদেশি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, চৌকিদার, শিকদার, ফরদার, মজুমদার, গাঁতিদার, ফত্তনিদার, তালুকদার স্টাইলে আমি করেছি। তবে আমার কাছে সেই দামে যে আমি রব্বুল আলামিনের ভয় করে, হোটা ওয়াটস মি, সেই আমার কাছে প্রিয় যে আমি আল্লাহকে ভয় করে। আল্লাহু আকবার। এরপরে কোরআনের কইলাম মনুরে, কোরআন আমারে কয় কিতাও, কইলাম মনুরে 17 নম্বর মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এভাবে ট্রিগারের টিপ দিয়ে দিয়ে ক্রস ফায়ার মারে, জঙ্গি হামলা চালায়, বুয়া বুয়া জঙ্গি নাটক, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় আফসারি 258টা আয়াত আছে। কোরআন আমারে কইতেছে ওয়ান্তাসারু মিন বাদি মা যুলিমু, ওরা তারা দেশের মানুষ নিপীড়িত হলে তারা প্রতিশোধ গ্রহণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, তারপরে ওয়ায়াসাউনা ফিল আরদি ফাসাদা, যারা রাষ্ট্রের মধ্যে ডাকাতি করে, খুন খারাপি করে, ফিতনা ফাসাদ করে, রাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন অ্যাপ্লাই করবে, বিচার বিভাগ থেকে আইনু কাত্তালু, তাদেরকে একদম কাড়িয়ে লেব, ওয়ুসাল্লাবু, ফাঁসি দিব, ওয়াতুকাত্তাইদিহিম ওয়ারজুলুহুম, ডাকাতদেরকে ক্রস করে হাত পাও কাটবো, ডাইন হাত বাম পাও, পরে ডাকাতি করলে তারপরে বাম হাত ডাইন পাও। আল্লাহু আকবার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে রব্বুল আলামিন 258টা আয়াত নাজিল করছেন। কয়শ? ও মুসলমানের ফলা মাইয়া কিল্লারে পিটিস লয় দৌড়াদৌড়ি করে, আমার বুঝে আসে না রে কোরআনের বাণী, কোরআনে রইল রে, পড়লা না রে মুসলমানের সন্তান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন, দলের মায়ায় পড়লে না কোরআন, দলের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন, ঈমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। দলের মায়ায় পড়লে না কোরআন, মানলে না কোরআনের আইন, কোরআন বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে বড় ভাই নাই রে, কবর দেশে কোন নেতা নাই রে, না থাকবে তোর মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আল্লাহু আকবার। আল্লাহ সর্বশেষ যারা ক্ষমা করি কবু জান্নাতে ঢোকো, হেতে চলিয়ে গো গেইটে তো বেড়ে বেড়ে দেখি গো আন্তাল মালিকুল আল্লাহ আতাসেরু মিন্নি। আল্লাহ আমনে আমার রব, আমনে বুঝি আল্লাহকে এই ধরনের মজা করলেন। ও কি হয়েছে? ও জায়গা আছে নি আর উদখুল ফিহা, উদখুল ফিহা মিসলু আম লাকা মিসলু দুনিয়া ওয়া আশরাত আমসালিয়া। বান্দারে তুই আগে গেটে অটো সিস্টেম ফাড়া দে, এটা অটো সিস্টেম এত বড় হয়ে যাবে জান্নাত 10 দুনিয়ার সমান, দুনিয়া বা 10 দুনিয়ার সমান তোরে আমি জান্নাত দিয়া দিলাম।
এই হাদিসটা বলে নবীজি হাসে, আল্লাহ জাল্লা শানু হাসতেন বান্দার সিটারি দেখিয়া, হেতে মনে করছে বাংলাদেশ জেট ফ্লাইটে গেলে 5 মিনিটের বাংলাদেশ, আর জান্নাত যে কত বড় হেতের দেমাগে নাই। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কার মাধ্যমে যেতে হবে? কোরআনের রশি দিয়ে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, কথা ফাইনাল। আমাদেরকে তো ধর্ম ব্যবসায়ী বলছেন, আমি এই পৃথিবীতে কোরআনের রশি ফেলা দিছি, রশি ধরো, এটা কেরান আছে জান্নাতে, এটা ধরলে আমি টানি রশি কেরান ঘুরে তোমরা জান্নাতে উঠাবো। বালতি কুফে পড়লে যেভাবে রশির মধ্যে বালতি বাঁধে, বালতি তুড়ি বসলে আমরা টানি উপর থেকে উঠে নেব। বাংলাদেশের যদি কোরআনের বালতিত বসাইতে পারেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে আল্লাহ জান্নাতের সুখ এই জমিনে দিবেন। আমিন কর, লিল্লাহি তাকবীর। এরপরে কোরআনের কইলাম মনুরে 18 নম্বর মন্ত্রণালয়, পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় রে, এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআনে কয় আফসারে 46টা আয়াত আছে। কইলাম কসে কয় ওয়াইন জানাহু লিসিলমে ফাজনাহ লাহা, যদি কেউ চুক্তি করার জন্য শান্তি প্রস্তাব নিয়ে আসে, পররাষ্ট্র দপ্তরে যত চুক্তি, এই আয়াতগুলো দিয়ে আল্লাহ বলে দিয়েছেন এইভাবে তোমরা সমঝোতা করো, অসুবিধা নয়। আমার জুমার খুতবা শিল্পপতি কোটিপতিরা কোরআনের আহালেরা নিবেন, এই একই হোয়াটসঅ্যাপের ঠিকানা দিবেন, ওই নম্বর হিডা, এই নম্বর হোয়াটসঅ্যাপ করা, এই নম্বরে বিকাশ করা 0172053881। এই নম্বর বিকাশ করা 2120 টাকা দিবেন, ইনশাআল্লাহ তাআলা আমি খুতবাটা পৌঁছে দিব। আপনি নিজের গ্রামে 5টা মসজিদ হইলে 5টা মসজিদে দেন, ইউনিয়নে 20টা হইলে দেন। ও শিল্পপতিরা, 100 বছর মসজিদের মিনারে আপনার এই খুতবাটা থাকবে আপনার আব্বা আম্মার নামে, কত টাকা কত দিকে খরচ করলেন, আমার এই খুতবাটা দেন, আমার লিখনির হাতটা চালু রাখেন। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন ইউটিউবার ভাইয়েরা, তারা কি পরিমাণ কষ্টে আছে কইলাম, কিনলে তোরা এইভাবে গোরস হুজুর বাইত ভালো লাগে না, একটা আন্তর্জাতিক মিডিয়াকে আনলে 20 লক্ষ টাকা দিলেও তো আসবে না। এই কোরআনের আহালেরা আপনাদের দরজা আপনাদেরকে বিদেশ ওয়াজটা পৌঁছাই দেয়, তাদের জন্য কয়েকটা টাকা দেন না, আমি অনুষ্ঠান করে আপনার নাম বলে তাদের হাতে টাকাটা দিয়ে দিব। গাজীপুরের এক আমেরিকা প্রবাসী মনোরগঞ্জ মিডিয়া আর ওই সোনাপুর কালিতারার হাফেজ নুরউদ্দিন, ওনার জন্য 50,000, মনোরগঞ্জ মিডিয়ার জন্য 50,000 দিছে। এখন খেয়াল হলো 1 টাকা দিলেও সবাইরে ভাগ করে দিব। আল্লাহ কোরআনের জন্য প্রত্যেকের দিল খুলে দাও। আল্লাহ আমার খুতবাটা তুমি কবুল করো। 1000 বিষয় আমি দিয়ে দিছি আমার খুতবাতে, এরকম চমৎকার বিষয়। একটা উপজেলা নির্বাহী অফিসার জুমার নামাজ পড়াইতে পারবে, ডিসি স্যারে পড়াইতে পারবে, স্পিকারে পড়াইতে পারবে, জাতীয় আন্তর্জাতিক সকল বিষয় আমি কোরআনের আলোকে লিখে দিয়েছি। আমিন কর। 2120 টাকা বিকাশে পাঠাবেন, ওইটাতে ঠিকানা দিয়ে দিলে আমরা বাড়িতে পৌঁছে দিব। আর প্যাকেজ আছে উমরা, আল্লাহর এক বান্দা উমরার পয়সা দিয়েছে আপনাদের জন্য, একজনের জন্য। গতবারের পুরস্কার কে পাইছে? রামগঞ্জ মাসুদ রানা পাইছে। আজকের ওয়াজ কোথায়? রামগঞ্জ। কোথায়? রামগঞ্জে। ওরে রামগঞ্জের জনগণ তোমরা রাখিও স্মরণ, মৎস্যপনা মুক্ত করণ আমিষের পূরণ রে, রামগঞ্জের জনগণ তোমরা রাখিও স্মরণ। অ্যাড দিলাম আর কি, ভিডিও চললে কিছু অ্যাড আইয়ে না, এখনো আজ চলবে।